2030 সালের মধ্যে বিশ্বে 50 কোটির বেশি মানুষ ক্ষুধার মুখে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। এই ক্ষুধা পীড়িত মানুষের শতকরা 60% আফ্রিকার বিভিন্ন দেশের। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট, করোনা পরবর্তী প্রভাব ও খাদ্যমূল্য বৃদ্ধি বিশ্বব্যাপী খাদ্য সংকট বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। আমেরিকার সরকারি পরিসংখ্যান দপ্তর US সেন্সাস ব্যুরোর তথ্য মতে বর্তমানে বিশ্বের জনসংখ্যা 800 কোটির মাইলফলকে স্পর্শ করেছে। তবে আধুনিক এই বিশ্বে এখনও বিপুল সংখ্যক মানুষ ঠিকমতো খেতে পায় না। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে বর্তমানে বিশ্বের 72টি দেশে প্রায় 31 কোটি মানুষ তীব্র ও দীর্ঘস্থায়ী ক্ষুধার মধ্যে বসবাস করে। চলতি বছর FAO সতর্কবার্তা দিয়েছে 2030 সালের মধ্যে বিশ্বে 50 কোটির বেশি মানুষ তীব্র অনাহারের মুখে পড়তে পারে। এর 60%ই আফ্রিকার বিভিন্ন দেশের বলে জানিয়েছে সংস্থাটি। বিশ্বের কয়েকটি দেশে চলমান যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট, করোনা পরবর্তী প্রভাব ও খাদ্যমূল্য বৃদ্ধি, বাণিজ্য যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সংকট বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে FAO। সংস্থাটি বলছে, বর্তমানে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা, আফ্রিকার দেশ সুদান, দক্ষিণ সুদান, হাইতি ও মালির পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। শুধু গাজা উপত্যকাতেই ইসরায়েলি অবরোধের কারণে প্রায় 20 লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে। তীব্র অনাহারে ইতিমধ্যে মারা গেছে প্রায় 500 জন। এদিকে সুদানের 18টি রাজ্যের 14টি জুড়ে 80 লাখেরও বেশি মানুষ তীব্র খাদ্য ঘাটতির সম্মুখীন। এর ফলে ওই অঞ্চলে তীব্র অপুষ্টি ও মৃত্যু ঝুঁকি দেখা দিয়েছে। প্রায় 7.5 লাখ মানুষ ইতিমধ্যে অনাহার ও অপুষ্টিতে দিন কাটাচ্ছে। বিশ্ব এখনও দুর্ভিক্ষ মোকাবিলায় কার্যকর হতে পারছে না বলে জানিয়েছে FAO। ক্ষুধা মোকাবিলায় সংঘাত বন্ধ, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিনিয়োগের আহ্বান সংস্থাটির। গত এক দশক ধরে বিশ্বজুড়ে ক্ষুধা বা খাদ্যাভাব কম থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তা আবার দ্বিগুণ পরিমাণে বেড়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ।